নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি চলে এসেছি বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী এক্কেশ্বর মন্দিরে। তো দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্যটা, যে দুদিকে ছোট ছোট দোকান, সেখানে ফুলের মালা থেকে আরম্ভ করে পুজোর সমস্ত সামগ্রী কেনাকাটা চলছে এবং সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়। তো মন্দিরের সামনে দৃশ্যটা দেখো, খুব সুন্দর। আর চারিপাশে ছোট ছোট দোকানগুলো যেগুলো রয়েছে সেখানে তুমি সব কিছু পেয়ে যাবে। আর এখানে এক দাদা অনলাইনে পার্সেল দিতে এসছে। তো যাই হোক, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো মন্দিরের ভেতরে আমি ঢুকে পড়লাম। ঢোকার জন্যে মেন দরজার এসে গেছি। মেন দরজায় এসে এখানে জুতো রাখার কোনো সেরকম ব্যবস্থা নেই। তো যাই হোক, কোনো রকমের জুতোগুলো খুলে পরে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। ছোট্ট ছোট্ট মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এর আশেপাশে মেন মন্দির কিন্তু এখনও আমরা পৌঁছাতে পারিনি। ছোটো ছোটো মন্দিরগুলো চারিপাশে দেখো, খুব সুন্দর এবং ছোট্ট মন্দির। এখানে কালী মাতার মন্দির এবং অন্য ছোটো ছোটো মন্দির বানানো আছে, হনুমানের মন্দির, এভাবে ছোটো ছোটো কটা মন্দির বানানো আছে। তো যাই হোক, মন্দিরের ভেতরে প্রবেশ করার পর জায়গাটা খুব সুন্দর এবং শান্ত পরিবেশ, ভক্তের আবহ, মন্দিরের সৌন্দর্য সব মিলে জায়গাটি সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতন একটা জায়গা। তো বহু ভক্ত এখানে আগমন, তাই এখানে দেখতেই পাচ্ছ এখানে ভিড় কীরকমভাবে জমায়েত হয়েছে। তো এই করতে করতে আমরা চলে এলাম মেন মন্দিরের দিকে। এটা হচ্ছে মেন মন্দির। তো এই মন্দিরেই এখানে পুজো দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে থাকে। তো এত ভিড়, হয়তো বিয়েবাড়ি চলছে সেই জন্যে, এবং মন্দির দর্শন করার জন্য প্রচুর লোকের সমাগম। যাই হোক, তো জায়গাটা সত্যি খুব সুন্দর এবং আমি প্রথমবার এসেছি বলে হয়তো একটু বেশি সুন্দর লাগছে। তো আগে গিয়ে দেখি এখানে বিয়ের জন্য অনেকে প্রস্তুতি চলছে, যারা বিয়েবাড়ি, অনেকে হয়তো মেয়ের বা ছেলের বিয়ের জন্য এসছে। মেন মন্দিরে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মেন মন্দিরের ভিড়, প্রচুর ভিড়। ভাবছিলাম কীভাবে ভেতরে ঢুকবো। তো যাই হোক, ভেতরে ঢোকার জন্য আমি মাকে অলরেডি দাঁড় করিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সামনে একটা ভিড়, সেখানে অনেকে ধূপ ধুনুসি পুজোর ফুল সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে পুজো করার জন্য। আর এখানে কিছু পুরোহিতও বাইরে দাঁড়িয়ে আছে, যদিও ভেতরে পুরোহিত আরও আছে। তো জায়গাটা এক দৃষ্টিতে খুব সুন্দর লাগছে এবং জায়গাটা সবথেকে বড় ব্যাপার হলো যে মন্দিরের যে স্ট্রাকচারটা খুব সুন্দর। আর মেন মন্দিরে ঢোকার জন্য আমাকে যেহেতু লাইনে এখনও দাঁড়িয়ে থাকতে হবে, তো তাই চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মেন মন্দিরে ঢোকার জন্য যাই হোক কোনো রকমভাবে সম্মতি পেয়ে গেছি। পুরোহিতের সাথে কথাবার্তা বলে বা লাইনে দাঁড়িয়ে থাকার পর অনেক প্রতীক্ষার পর মেন মন্দিরে ঢোকার জন্য প্রবেশ করছি। সত্যি মেন মন্দিরটা ঢোকার যে দৃশ্য, সেটার জন্য যে লাইন দেওয়ার দীর্ঘ অপেক্ষার পর এখানে ঢোকা, এটা একটা অনেক বড় স্বস্তি। তো মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর মন্দিরের চারিপাশটা দেখো কত সুন্দর। আর এই হচ্ছে সেই মন্দির যার দর্শন করার জন্য ও শঙ্করদেবের দর্শন করার জন্য আমরা এত দীর্ঘ 1 ঘন্টার মতো লাইন দিয়েছিলাম। তো সেটা হয়ে গেছে। তো এখানে সবথেকে ভালো ব্যাপার হলো যে এখানে পুরোহিতরা সত্যি অনেকটা ভালো। এখানে পুরোহিতরা কোনো কিছুর জন্য টাকা দাবি কিন্তু করেনি, বা কোনো এক্সট্রা টাকা বা কিছু এরকম কিছু নেয়নি। তাদের একটা ছোট্ট বাক্স আছে, যারা যা দিচ্ছে সেটাতে তারা ভরে রাখছে। হয়তো সব পুরোহিতদের মধ্যে এটা ভাগ হয়ে যায়। এখানে দেখো একটা জিনিস সবথেকে ভালো ব্যাপার হলো, দেখো পুজোর কলাটা কেউ যদি চাইছে, বা পুজোর কলা বা পুজোর প্রসাদ, তাদেরকে সেটাও দিতে কিন্তু কোনো দ্বিধাবোধ করছে না। এখানে হয়তো এমন নয় যে কেউ 11 টাকা দিচ্ছে, কেউ 1 টাকা দিচ্ছে, কেউ 21 টাকা দিচ্ছে, তাদের মধ্যে ভেদাভেদটা কিন্তু এই মন্দিরে সত্যি দেখতে পায়। আর মন্দিরে যেটা সবথেকে এখন খুব খারাপ অভ্যাস হয়ে গেছে, সেটা হচ্ছে মন্দিরে টাকা না দিলে সেরকমভাবে হয় না, সেরকম কোনো ব্যাপার কিন্তু এখানে আমরা দেখতে পাই। যাই হোক, মন্দিরের চারিপাশটা খুব সুন্দর লাগলো এবং পুরোহিতরাও খুব ভালো, এবং মন্দির চারপাশটা মন ছুঁয়ে যাওয়ার মতন জায়গা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এর আগে একবারও এক্কেশ্বর মন্দির গিয়েছেন কিনা। বাঁকুড়া থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট